আমাদের সকলের আসলে রেডি হওয়া দরকার, কারণ হচ্ছে অতি দ্রুতই এমন একটা সিচুয়েশনে আমরা পড়বো যেটার কথা অনেকে হয়তো বা চিন্তাও করতে পারতেছে না। মেজর সিটিগুলোতে, ইন্ডিয়ার মেজর সিটিগুলোতে যেমন দিল্লি, মুম্বাই, এগুলোতে কিন্তু অলরেডি গ্যাসের জ্বালানির এরকম সংকট হয়েছে যে তারা খুবই ভোগান্তিতে আছে। এবং বাংলাদেশেও কিন্তু এমন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মাইলের পর মাইল মানুষ ঘুরে বেড়াচ্ছে তেল খোঁজার জন্য, জ্বালানি তেল খোঁজার জন্য, কিন্তু কোনো রিসোর্সই খুঁজে পাচ্ছে না। এখন এই বিষয়টা নিয়ে সরকারের কোনো তেমন একটা অ্যাক্টিভিটি নাই, এবং তারা দেখানোর চেষ্টা করছে যে তেমন কিছু হয়নি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এবং এরকম একটা সরকার, একটা গভর্নমেন্ট কখন করে, যখন সে চায় না যে আসল সিচুয়েশনটা জনগণ বুঝুক। এবং কারণ এই সিচুয়েশনটা এমন হয়ে থাকে যে যে সিচুয়েশনটা মানুষ জানলে প্যানিক করবে, এন্ড উই নিড টু প্যানিক। এটা আসলে চিন্তা করার বিষয়, একটা প্যানিক করার মতো বিষয়, বিকজ হরমোজ প্রণালী বা স্টেট অফ হরমোজ অলরেডি একেবারে আন্ডার কন্ট্রোলে আছে ইরানের। এবং একটা খবর কিছুদিন আগে মানে ভাইরাল হয়েছিল যে বাংলাদেশকে পাস করতে দিবে ইরান, বাংলাদেশের জাহাজগুলোকে আটকাবে না। বাট এটা একটা ভুয়া নিউজ, এবং কোনো অফিসিয়াল গভর্নমেন্ট সাইট বা অথেন্টিক কোনো সোর্স থেকে খবর আসেনি। বাট এটা খুব বেশি ট্রেন্ড করতেছিল সোশ্যাল মিডিয়া। কারণ হচ্ছে আমরা চাই যেটা হোক, বাট এটা আসলে রিয়ালিটি না, এটা সত্য না। এবং এই যে সাফারিংটা আমাদেরও করতে হবে। আমরা যেটা ভাবি যে আমরা ইরান থেকে না নিলে আমরা রাশিয়া থেকে নিব, রাশিয়া থেকে তো আমরা গ্যাস বা এই জ্বালানি নেওয়ার যে সম্পর্কটা, বাণিজ্যটা, এটা আমরা করতেছি অনেকদিন ধরে। বাট এদিক দিয়ে নতুন কাহিনী হচ্ছে যে ইউক্রেন আবার টার্গেট করছে এখন রাশিয়ার যত অয়েল রিফাইনারি আছে বা গ্যাসের স্টেশন আছে, মানে গ্যাস মেকিং এর যে এইগুলা কারখানাগুলা বা সেট আপটা, সেখানে অ্যাটাক করতেছে। সো আমাদেরকে দুই দিক দিয়ে চোখ করা হচ্ছে, আমরা ইরান থেকেও নিতে পারছি না, এবং আমরা রাশিয়া থেকেও আমাদের যে নেয়ার পথটা সেটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এবং এখন বিষয়টা হচ্ছে, অনেকে বলতেছে যে না, বাংলাদেশের কোনো সমস্যা নাই, বাংলাদেশের কোনো সমস্যা হবে না। যেটা হচ্ছে সোর্স, যেটা হচ্ছে দুনিয়ার পৃথিবীর অয়েলের সোর্স, সেই রাস্তাটাই বন্ধ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের নিজস্ব তো তেল নাই, নিজস্ব নিজস্ব তো কোনো সোর্স নাই যে সে উৎপাদন করবে। সো এরকম কথাবার্তা বলে আসলে মানুষকে ভুয়া একটা সান্ত্বনা দেওয়ার জন্য বা সাময়িকভাবে মানুষকে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। বাট উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। এবং পৃথিবীর শত্রু, দ্য ফেক স্টেট, তারা চাচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে পড়ুক, বিকজ দে ওয়ান্ট প্যান্ডামিক, দে ওয়ান্ট টু ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড। তারা মেবি চাচ্ছে যে আমেরিকাও ধ্বংস হয়ে যাক, কারণ আমেরিকা ধ্বংস হলে তারা সেন্ট্রাল পয়েন্টে আসতে পারবে। আবার আরেকটা নিউজ দেখলাম যে বিল গেটস বলতেছে যে আরেকটা প্যান্ডেমিক হতে পারে। ভাই, সে কোনো মানে এই যে ডিজাস্টার অ্যানালিসিস না, বা সে কোনো এই যে ভাইরাস নিয়ে যারা কাজ করে, বায়োটেক ইঞ্জিনিয়ার বা এরা যারা আছে, এও না। তো সে কেমনে প্রিডিক্ট করতেছে যে আগামীতে আরেকটা প্যান্ডেমিক আসতে পারে, যেটা নাকি বলতেছে যে করোনা থেকে ভয়ঙ্কর হবে। সো আবার তারই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় এই ভ্যাকসিন দেওয়ার যে কোম্পানি, সে কিন্তু সেটা ওন করে। সো সেই বলতেছে যে আরেকটা প্যান্ডেমিক আসতে পারে, যেটা নাকি করোনার থেকেও বড় হবে। মূল কথা হচ্ছে যে আমরা শুনেছিলাম করোনা মানব সৃষ্ট একটি ভাইরাস ছিল, এবং বিল গেটস এর এই কথা এবং অ্যাপস্টিন ফাইলসে যেসব কথাগুলো বা যেসব তথ্যগুলো বেরিয়ে এসেছে, আমার যেটা মনে হয় বিল গেটস আভাস দিতেছে যে আরেকটা প্যান্ডেমিক আনবে। তো জাস্ট ইমাজিন, যদি এটা হতে পারে, এখন হবে না, 28 বা 30-এর দিকে হতে পারে, 2028 বা 30-এর দিকে। বাট এই যে যদি জ্বালানি সংকট প্লাস হচ্ছে এরকম যদি প্যান্ডেমিক হয়, এবং এই জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের জন্য কিন্তু সামনে আমরা খাদ্যের ক্রাইসিসে পড়বো। বিকজ একটা কথা হচ্ছে যে স্টেটেড হরমোজ দিয়ে যেমন জ্বালানি তেল আমাদের দিকে আসে বা গোটা বিশ্বের কাছে যায়, তেমনি গোটা বিশ্বের খাবার এবং অন্যান্য রসদ কিন্তু অন্যান্য দেশ থেকে ইরান বা গালফ কান্ট্রিগুলোতে যায় হলো স্টেট অফ হরমোসের মাধ্যমে। তো তারাও সাফার করবে খাবারের জন্য, এবং আমরাও সাফার করবো খাবারের জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের জন্য তেল দরকার পড়ে। আপনি যদি কৃষকদের কাছ থেকে ট্রাকে করে বা গাড়ি করে মালপত্র আনতেই না পারেন, সেটা বাজারে উঠবে না। তো বাজারে না আসলে আপনি কিনতে পারবেন না। ইন্ডিয়ার মোদি একটা জিনিসের আভাস দিচ্ছে যে তারা নাকি লকডাউনের পরিস্থিতিতে যেতে পারে। লকডাউন সরাসরি বলে নেই, বলে যে করোনায় যেরকম আমরা যে ব্যবস্থা নিয়েছিলাম সেই ব্যবস্থাতে আমরা আবার দরকার পড়লে পুনরায় ফিরবো। তার মানে হচ্ছে তারা লকডাউন করতে পারে। এই লকডাউনটা আসলে এমন হবে না যে ঘরে বসে থাকতে হবে, এমন হবে যে এনার্জি রিজার্ভেশন। এই যে সেম জিনিসটা কিন্তু বাংলাদেশ অলরেডি করছে। এই যে যে বন্ধ দিল, স্কুল কলেজগুলো বন্ধ দিয়ে দিল, ইভেন আমাদের ইউনিভার্সিটিতে মিড টার্ম এক্সাম চলতেছিল, এবং তার মধ্যেই মাঝখানে কয়েকটা এক্সাম বাদ রেখেই বন্ধ দিয়ে দেয়। এবং কারণটা জানানো হয়েছিল যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য সরকারি নির্দেশে বন্ধ করা হলো। দ্যাটস মিন, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ যে বাংলাদেশ কিন্তু সাফার করতেছে, বাট এটা নিয়ে কোনো মিডিয়া বা কোনো
পলিটিক্যাল পার্সনেও ওপেনলি কথা বলতেছে না, বিকজ তারা চায় না যে আমরা প্যানিক করি। কিন্তু আমাদের এটা ভাবা দরকার, আপনি মুসলমান হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি যদি আস্তিক হন, ধর্মে বিশ্বাস করেন, খোদায় বিশ্বাস করেন, তাহলে আপনার একটা শত্রু আছে। সে শত্রু কে এটা অনেকেই জানে এখন, দ্য ফেক স্টেট। তো তার বিরুদ্ধে আমাদের এক হওয়া দরকার। আমাদের আসলে মেন্টালি এবং ফিজিক্যালি যুদ্ধের জন্য প্রিপারেশন নেওয়া দরকার, বিকজ তারা বিশ্বকে আরো কঠিন থেকে কঠিনতম পর্যায়ে নিয়ে যাবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার আছে সেটা বাস্তবায়ন করার জন্য।